আপনারাও কি বাজার থেকে ধনেপাতা নিয়ে এসে পলিথিন কিংবা প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখে দেন এবং সেটা ৩ থেকে ৪ দিনের মধ্যে খারাপ হয়ে যায়? তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে নিতে হবে। দেখে নিন কিভাবে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত ধনেপাতা ফ্রেশ রাখা যায়। এর জন্য দেখুন আমি এখানে প্রথমে ১ আঁটি ধনেপাতা নিয়ে নিলাম। এরপর আমি এখানে প্রথমেই ধনেপাতাগুলো বেছে পরিষ্কার করে নেব। তার কারণ অনেক সময় যে কোনো ধরনের শাক বা ধনেপাতার মধ্যে ঘাস বা অনেক কিছুই থেকে থাকে, তাই সেগুলি আগে প্রথমে পরিষ্কার করে নেওয়াই ভালো। এইভাবে বেছে রেখে দিলে কাজটা আরো সহজ হয়ে যায়। যখন আমরা কোনো রেসিপিতে ধনেপাতা ব্যবহার করি তখন খুব সহজেই এই ধনেপাতাগুলো তাড়াতাড়ি দেওয়া যায়। আর আমি এখানে ধনেপাতার মোটা অংশটা এভাবে কেটে বাদ দিয়ে রাখছি। আপনারা এইভাবে পুরোটাই রেখে দিতে পারেন। এই দেখুন আমি এখানে সমস্ত ধনেপাতাগুলো বেছে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। এরপর এই জলের মধ্যে এই ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু হালকা হাতে ঘষে ঘষে আমি ধনেপাতাগুলো ধুয়ে নিচ্ছি। এরপর ১ থেকে ২ মিনিট মতো ধনেপাতাগুলো এই জলের মধ্যেই রেখে দেব। এভাবে ধনেপাতাটাকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ধনেপাতার মধ্যে যদি কোনো রকমের ধুলো বালি জমা হয়ে থাকে সেটা অনায়াসে নিচে পড়ে যায়। আর ১ থেকে ২ মিনিট পর আমি এই ধনেপাতাগুলো ছেঁকে তুলে নিচ্ছি। এরপর এই জলটা ফেলে দিয়ে আমি আবারও ফ্রেশ জল নিয়ে নিচ্ছি এবং আরো একবার আমি এখানে ধনেপাতাগুলো ধুয়ে নেব। আর এখানে ধনেপাতাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিলাম একটা শুকনো কাপড়। তারপর এই শুকনো কাপড়ের মধ্যে ধনেপাতাগুলোকে নিয়ে নিলাম। আর ধনেপাতাগুলো এই কাপড়ের মধ্যে রাখার পর এই কাপড় দিয়েই হালকা হালকা ভাবে ধনেপাতাগুলো একটু ঘষে নিচ্ছি, যাতে ধনেপাতার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা চলে যায়। দেখবেন কোনো রকমের এক্সট্রা জল যেন না থেকে যায়, তাহলে আবার ধনেপাতাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আবারও আমি অন্য একটা শুকনো কাপড় এখানে নিয়ে নিলাম। এরপর এই যে শুকনো কাপড়টা আমি এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই ধনেপাতাগুলো রেখে দিচ্ছি। এখানে আগের কাপড়টা প্রায় অনেকটাই ভিজে যাওয়ার কারণে অন্য একটা শুকনো কাপড় ব্যবহার করলাম। ওই আগের কাপড়ে রেখে দিলে কিন্তু ধনেপাতাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর ঠিক এইভাবে কাপড়টাকে ফোল্ড করে নিচ্ছি। এরপর এখানে নিয়ে নিলাম এইরকম একটা এয়ারটাইট কন্টেনার বা বক্স। আপনারা যে কোনো ধরনের একটা এয়ারটাইট টিফিন বক্স নিয়ে নিতে পারেন। তারপর এই যে কাপড়ে ফোল্ড করা ধনেপাতাগুলো আছে সেইগুলো এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আর ধনেপাতাগুলো বক্সে রাখার পর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এরপর এই বক্সটা আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপর আমি ১০ থেকে ১৫ দিনের মাথায় আপনাদের সাথে শেয়ার করব এই ধনেপাতাটা কতটা ফ্রেশ থাকে। আমি আপনাদের ঠিক ১০ দিন পর দেখাচ্ছি ধনেপাতাগুলো কি অবস্থায় আছে। তাহলে চলুন দেখে নিন। এই দেখুন ধনেপাতাগুলো এখনো সতেজ আছে। ১০ দিন পরেও এখনো কতটা ফ্রেশ লাগছে এই ধনেপাতাগুলো। এখানে প্রায় সব পাতাগুলোই খুবই ফ্রেশ আছে। একটা দুটো হয়তো ইয়েলো হয়ে গেছে, বাকি সবগুলোই খুবই ভালো আছে। দেখুন কতটা ফ্রেশ লাগছে দেখতে। এইভাবে যদি ধনেপাতাটাকে সংরক্ষণ করে রাখা হয় তাহলে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত ধনেপাতাটা একদম ফ্রেশ থাকবে। আপনারাও এইভাবে ধনেপাতাটাকে সংরক্ষণ করে রাখলে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত ফ্রেশ রাখতে পারবেন। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের আমার এই টিপস, তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।